প্রত্যেক মুসলমানের ঘরে একটা করে তাফসির থাকা উচিত। কিন্তু বললে তো রাগ করবেন, আপনাদের ঘরে স্যাক দিলে ডিশ লাইন আছে, ওয়াইফাই লাইন আছে, এই কিতাবটা আছে, এইটা আছে, আছে না সবার করে ভাই? আচ্ছা বলেন তো, আমাদের ছেলেমেয়েগুলো যে নষ্ট হচ্ছে কার কারণে হচ্ছে? আল্লাহ রসুলের দোষ না আমাদের দোষ? আমাদের দোষ। আমার 8-9 বছরের ছেলে কি 12-13 হাজার টাকা স্ক্রিন টাচ মোবাইল কিনে নিয়ে আসছে? ওয়াইফাই ল্যান্ডকে আমার ছেলে নিয়ে আসছে? ডিশের ল্যান্ডকে আমার ছেলে নিয়ে আসছে? কে নিয়ে আসছে? আমি তো নিয়ে আসছি ভাই। এই ছেলেরা আমাদের মতো, আমরা যারা খারাপ বানাইছে, আমাদের বুকে ফাড়া দিয়ে এই জাহান্নামে তারা চলে যাবে। তারা আমাদেরকে আসামি বানাবে, কিন্তু আমাদের খবর নাই। আমি যে একজন মুসলমান, আমাদের এই ধরনের খবর নাই। আমি যে ইমান নামক রশির মধ্যে বাঁধা, আমার কোনো খবর নাই। ছেলে মেয়ে আসামি বানাবে, স্ত্রী আসামি বানাবে, এই জমিন সাক্ষী দিবে, এই জমিন সাক্ষী দিবে। সূরা জিলজালের মধ্য অংশে 8 আয়াত বিশিষ্ট একটা আয়াত, কোরআনের আয়াত। জিলজালের আয়াত 8টা, অর্থসহ কোরআন শরীফে আছে, পড়ে দেখবেন। এই মাঝামাঝি অংশে এই আল্লাহ তাআলা বলে, এই জমিন আমার আপনার যা কিছু আছে সবগুলো ওপেন করে দিবে, আল্লাহকে বলে দিবে। সূরা ইয়াসিন আয়াত নম্বর 65, ওয়াতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলে, কিয়ামতের দিন আমি তোমাদের মুখের মধ্যে মোহর মারে দেব, অর্থাৎ মুখ সিলাই করে দেওয়া হবে। তোমার হাত কথা বলবে, তোমার পা কথা বলবে, তোমার মাথা কথা বলবে, তোমার চোখ কথা বলবে, তোমার কান কথা বলবে, সম্পূর্ণ কিছু তোমার বিরুদ্ধে তারা সাক্ষী দিবে। বান্দা, তোমার লড়ার কোনো জায়গা নাই। মহান রবের দরবারে লাখ শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আজকে পবিত্র জুমার দিনে আল্লাহ তাআলার ঘরে আসার এবং বসার যে তৌফিক দিলেন, সেই মহান রবের দরবারে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরুদ ও সালাম মানবতার মুক্তির দূত, দু জাহানের বাদশা নবী সাইয়্যিদুনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আজকে পবিত্র জুমার দিন, গরিবের হজের দিন। আসলে মানুষ যখনই আজান হবে সাথে সাথে মসজিদে আসার দরকার। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। মুমিনেরা যথাসময়ে মসজিদে এসে জামাতে নামাজ আদায় করবে। আজকে পবিত্র জুমার দিন, বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করা, সূরা কাহাফ তেলাওয়াত করা, ফজরের নামাজ পড়া, মেসওয়াক করা, যার যতটুকু আছে সুন্দর কাপড় চোপড় পরে আতর লাগিয়ে মসজিদে আসা, এই হলো জুমার দিনের কাজ। পবিত্র জুমার দিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের প্রথম নবী। আজকের এই জুমার দিনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এই জুমার দিনে জান্নাতে প্রবেশ করাইলেন। এই জুমার দিনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জান্নাত থেকে বাহির করলেন। এই জুমার দিন আল্লাহ তাআলা এই পৃথিবী ধ্বংস করে দিবেন, অর্থাৎ কিয়ামত হবে। তবে জুমার দিন, এটা কোন জুমার দিন এটা আমরা বলতে পারবো না। জুমার দিন এটা কোন জুমার দিন এটা আমরা বলতে পারবো না, আল্লাহই ভালো জানেন। তবে জুমার দিন, এবং কিয়ামত যখন সংঘটিত হবে, যেই দিন কিয়ামত হবে, ওই মানুষগুলা সবচাইতে খারাপ প্রকৃতির থাকবে। ওই মানুষগুলা সবচাইতে খারাপ প্রকৃতির থাকবে, বেশিরভাগই জাহান্নামে। বেশিরভাগই কি থাকবে? জাহান্নামে থাকবে। আমরা আজকে জাহান্নাম সম্পর্কে জানব, জাহান্নামের শাস্তি কেমন হবে। গত জুমায়, এর আগের জুমায় জান্নাত নিয়ে আলোচনা করছিলাম, এই জুমায় জাহান্নাম নিয়ে আলোচনা করব। জানার দরকার আছে না নাই? আছে, অবশ্যই আছে। আমরা আজকে ইসলাম থেকে দূরে সরে যাচ্ছি, কোরআন থেকে দূরে সরে যাচ্ছি। আল্লাহ তাআলার যে বিধিবিধান এবং রসুলের যে সুন্নত আছে, এগুলো থেকে আমরা দূরে সরে যাচ্ছি। কেন? একমাত্র দিন ইসলাম, কোরআন, হাদিস না জানার কারণে। নিজে গবেষণা করিও না, আবার কোনো জায়গায় গেলে ওয়াজ নসিহত, মসজিদে গেলে মনোযোগ সহকারে শুনতেও চাই না। এখন আমরা একটা জিনিস চাই যে, মাশাআল্লাহ হুজুর দারুণ ওয়াজ করেছে, সুন্দর ওয়াজ করেছে,
আপনাকে দারুণ ওয়াজের কথা বলে নাই, সুন্দর ওয়াজের কথা বলে নাই। আপনি শুনবেন, আমল করবেন, এইটাই সুন্দর। কি বলেন? আপনি শুনবেন, আমল করবেন, হুজুর যেই হোক। আর যদি আপনার কাছে ভালো না লাগে, আপনি নিজে গবেষণা করেন। আপনি যদি কিয়ামতের দিন কবরে গিয়ে বলেন, আল্লাহ হুজুর আমাকে এই লেনে বলছে, না আমি কি করব? এটা কি চলবে? চলবে না। বিবেক, বুদ্ধি, জ্ঞান আল্লাহ তাআলা সবাইকে দিয়েছে। এটা এমন না যে শুধু আলেম ওলামাই গবেষণা করবে। কোনো কোরআন হাদিসে কোনো জায়গায় একটা দলিল দেখাইতে পারবেন না যে শুধু কোরআন হাদিস আলেম ওলামাই গবেষণা করবে। কোরআন হাদিস মুসলমান গবেষণা করবে, হিন্দুরাও করবে, বৌদ্ধও করবে, খ্রিস্টানেরাও করবে। যে কোনো জাতির কোরআন গবেষণা করার অধিকার আছে না নাই? আছে। আপনি যদি বলেন যে না আমরা মুসলমান, আমাদের কোরআন হিন্দু ধরতে পারবে না, বৌদ্ধরা ধরতে পারবে না, এটা হবে? এটা হবে না। জান্নাত শুধু আমাদের না, জান্নাত সবার। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সমস্ত জাতির এই জান্নাত। তবে শর্ত আছে। শর্ত কালেমা পড়তে হবে। তো কালেমা পড়তে হলে কি করতে হবে? সে কোরআন জানতে হবে, ইসলামটা জানতে হবে, তার জানার জন্য সুযোগ করে দিতে হবে। এই মসজিদ সবার, ইসলাম সবার, জান্নাত সবার। আমাদের নবী শুধু আমাদের জন্য এসেছেন? প্রত্যেকটা নবী আপনার গোত্র বিশেষ এসেছেন, কিন্তু আমাদের নবী সারা বিশ্ব জগতের নবী, দু জাহানের নবী, সাত আসমান, সাত জমিন, কুল কায়নাত, সমস্ত কিছুর নবী হচ্ছেন আমাদের নবী। আমাদের নবীর কোনো ভাগ নাই, সবার নবী। কোরআনের কোনো ভাগ নাই, সবার। মসজিদের কোনো ভাগ নাই, এটা সবার। ইসলামের কোনো ভাগ নাই, এটা সবার। কেউ যদি বলে আমি নিজে নিজে গবেষণা করবো, আমিও চলে যাব, না, এটা কোনোদিনও হবে না। একটা মানুষ নামাজ পড়ে না, তাকে আপনি খারাপ চোখে দেখতে পারবেন না। একটা মানুষ সুদ খায়, তাকে আপনি খারাপ চোখে দেখতে পারবেন না। আপনার দায়িত্ব হলো তাকে বুঝান, আপনি নিয়ে আসেন। আল্লাহ তাআলা রসুলকে বলেন, ফাযাক্কির, হে রসুল আপনি বলুন, আপনি বলুন, হেদায়েতের মালিক আমি আল্লাহ। তো যাই হোক, ইসলাম মানলে কি হবে, না মানলে কি হবে? আমরা যেভাবে মনে চায় সেভাবে চলতে পারবো না। আমরা পারবো না। কেন? আমরা ঈমান নামক রশির মধ্যে হাত পাও বাঁধা। আপনি যেভাবে মন চায় সেভাবে আপনার মুখ চালাইতে পারবেন না, হাত চালাইতে পারবেন না, ফাউল দিতে পারবেন না। যে কোনো মানুষের জমিন, সুদ, ঘুষ, এই খারাপ যেমনি মনে হচ্ছে এমনি করা যাবে না। কেন পারবেন না? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আপনি স্বীকার করেছেন আপনার মনোনীত ধর্ম হলো কি? ইসলাম। আপনি ঈমান এনেছেন। কার উপর ঈমান এনেছেন? আল্লাহর উপর ঈমান এনেছেন, রসুলের উপর ঈমান এনেছেন, ফেরেশতার উপর ঈমান এনেছেন, পরকালের প্রতি ঈমান এনেছেন, জান্নাত জাহান্নাম আছে ঈমান এনেছেন। ঠিক না ভাই? তাহলে আমরা কি যেভাবে মনে চায় সেভাবে চলতে পারবো? পারবো না। আমরা হাত পাও বাঁধা কিসের মধ্যে? ঈমান নামক রশির মধ্যে। আর যদি ঈমান নামক রশি শক্তভাবে আমরা ধরতে না পারি, অবস্থা কি হবে দেখেন। আল্লাহ তাআলা বলেন, ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। সূরা বাকারা আয়াত নম্বর 24। আল্লাহ তাআলা বলেন, মানুষ আর পাথর দিয়ে জাহান্নামের লাকড়ি বানানো হবে। নাউজুবিল্লাহ। কথা মনে বোঝেন নাই? যদি ঈমান নামক রশি থেকে আপনি ছুটে যান, শয়তানের দলবদ্ধ হন, কাফেরদের দলবদ্ধ হন, বিদুর্মীদের সাথে মিলে যান, তাহলে আপনার অবস্থা হবে পাথর আর মানুষ দিয়ে জাহান্নামের লাকড়ি বানানো হবে। এটা কার কথা ভাই? আমার কথা? আমি কি বানায় বলছি? সূরা বাকারা আয়াত নম্বর 24। আপনি একটু খুলে দেখবেন, খুলে দেখবেন, মনে রাখবেন, খাতা কলম নিয়ে চলে আসবেন মসজিদে, নোট করবেন যে হুজুর কি বলছে। ঘরে অর্থ আছে, অর্থ সহ কোরআন শরীফ আছে, একটু দেখেন না ভাই। প্রত্যেক মুসলমানের ঘরে একটা করে তাফসির থাকা উচিত। কিন্তু বললে তো রাগ করবেন। আপনাদের ঘরে স্যাক দিলে ডিশ লাইন আছে, ওয়াইফাই লাইন আছে, এই কিতাবটা আছে, এইটা আছে, আছে না সবার করে ভাই? আচ্ছা বলেন তো, আমাদের ছেলেমেয়েগুলো যে নষ্ট হচ্ছে কার কারণে হচ্ছে? আল্লাহ রসুলের দোষ না আমাদের দোষ? আমাদের দোষ। আমার 8-9 বছরের ছেলে কি 12-13 হাজার টাকা স্ক্রিন টাচ মোবাইল কিনে নিয়ে আসছে? ওয়াইফাই ল্যান্ডকে আমার ছেলে নিয়ে আসছে? ডিশের ল্যান্ডকে আমার ছেলে নিয়ে আসছে? কে নিয়ে আসছে? আমি তো নিয়ে আসছি ভাই। এই ছেলেরা
আমাদের মতো আমরা যারা খারাপ বানাইছে আমাদের বুকে ফাড়া দিয়ে এই জাহান্নামে তারা চলে যাবে। তারা আমাদেরকে আসামি বানাবে, কিন্তু আমাদের খবর নাই। আমি যে একজন মুসলমান, আমাদের এই ধরনের খবর নাই। আমি যে ঈমান নামক রশির মধ্যে বাঁধা, আমার কোনো খবর নাই। ছেলে মেয়ে আসামি বানাবে, স্ত্রী আসামি বানাবে, এই জমিন সাক্ষী দিবে, এই জমিন সাক্ষী দিবে। সূরা জিলজালের মধ্য অংশে 8 আয়াত বিশিষ্ট একটা কোরআনের আয়াত। জিলজালের আয়াত 8টা, অর্থ সহ কোরআন শরীফে আছে, পড়ে দেখবেন। এই মাঝামাঝি অংশে এই আল্লাহ তাআলা বলে, এই জমিন আমার আপনার যা কিছু আছে সবগুলো ওপেন করে দিবে, আল্লাহকে বলে দিবে। সূরা ইয়াসিন আয়াত নম্বর 65, ওয়াতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলে, কিয়ামতের দিন আমি তোমাদের মুখের মধ্যে মোহর মারে দেব, অর্থাৎ মুখ সিলাই করে দেওয়া হবে। তোমার হাত কথা বলবে, তোমার পা কথা বলবে, তোমার মাথা কথা বলবে, তোমার চোখ কথা বলবে, তোমার কান কথা বলবে, সম্পূর্ণ কিছু তোমার বিরুদ্ধে তারা সাক্ষী দিবে। বান্দা, তোমার লড়ার কোনো জায়গা নাই, কোনো রকম জায়গা নেই লড়ার। এরপরে আছে কিরামান কাতিবিন। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন বলতে আমরা বুঝি একজন ফেরেশতা, এটা ফেরেশতার নাম না। কিরামান কাতিবিন শব্দের অর্থ হলো সম্মানিত লেখক। সম্মানিত লেখক। এই যে আমি যা বলতেছি, আপনারা আমার দিকে তাকাই রয়েছেন, আমিও আপনাদের দিকে তাকাই রয়েছি। সম্পূর্ণ কিছু তিলে তিলে লেখা হচ্ছে, সম্পূর্ণ কিছু তিলে তিলে লেখা হচ্ছে। আপনি পৃথিবীর শুরু থেকে, মানে জন্মের পর থেকে মরণের আগ পর্যন্ত যা কিছু করেছেন, সম্পূর্ণ কিছু বালাম বইয়ের মধ্যে লিপিবদ্ধ করে আল্লাহর কাছে জমা দিয়ে দিবে। কোন দিন? আপনার যেই দিন শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন, ওই দিন। যে আল্লাহ ধরেন আপনার বান্দা কি করেছে। তাহলে সাক্ষী 3টা, হাতে পায়ে সাক্ষী দিবে, জমিন সাক্ষী দিবে, কিরামান কাতিবিন সাক্ষী দিবে, সর্বশেষ আল্লাহ সাক্ষী হয়ে যাবে। বাঁচার কোনো রাস্তা আছে ভাই? একটা সিসি ক্যামেরা থাকলে আমরা ডরাই, ভয় পাই। আর আল্লাহ তাআলা 4টা, এই 4টাকে মুফাসসিরি কেরাম বলছেন যে এই 4টাকে 8টা বানানো হয়েছে। ব্যাখ্যা করলে আরো কয়টা বাইর হইব? 8টা বাইর হইব। 1 নাম্বার জমিন সাক্ষী দিবে, 2 নাম্বার হাতে পায়ে সাক্ষী দিবে, 3 নাম্বার এই ফেরেশতা, 4 নাম্বার আল্লাহও সাক্ষী দিয়ে দিবে। এরপরে দেখেন, এই যে আমাদের স্কিন ইংরেজি ভাষা, বাংলায় চামড়া বলে। সূরা হামিম সেজদা 21 নম্বর আয়াতে গেলে দেখবেন আপনার চামড়া আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আপনার চামড়া আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। তো আপনি বলবেন, এ চামড়া, তোমারে আমি এত সুন্দর করে গোসল করলাম, আতন লোবান লাগাইলাম, তুমি আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিচ্ছ? ভাই, হুকুম আল্লাহর। হুকুম কার? আল্লাহর। আল্লাহর হুকুমে আমি তোমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছি। তুমি কেন ঈমান নামক রশি থেকে বিচ্ছিন্ন হইলে? তুমি কেন ইসলাম থেকে বিচ্ছিন্ন হইলে? তুমি কেন রসুলের কথা শুনলে না? তুমি কেন আলেম ওলামার কথা শুনলে না? তুমি কেন আজানের সাথে সাথে মসজিদে গেলে না? তুমি কেন সুদ ছাড়লে না? তুমি কেন ঘুষ ছাড়লে না? তোমার স্ত্রী পর্দা করলো না কেন? স্ত্রীর মোহরানা দিলে না কেন? দোষ কি আমার না তোমার? বলেন তো, দোষ কার? আমার। আমাদের দোষের কারণে আমরা কিয়ামতের ময়দানে আটকিয়ে যাব। কি বলেন, ঠিক কিনা? আমরা সমস্ত মানুষ যদি দিন ইসলাম পালন না করি, আল্লাহ এবং রসুলের কি যায় আসে বলেন তো? কিছু হবে? কিচ্ছু হবে না। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। যারা কুফরি করেছে, আমার আয়াতকে অস্বীকার করেছে, তারা জাহান্নামে চিরজীবন থাকবে। যারা কুফরি করেছে, যারা আমার এই কোরআনের আয়াতকে অস্বীকার করেছে, তারা জাহান্নামে চিরজীবন থাকবে। তারা জাহান্নামে চিরজীবন থাকবে। এরপর আল্লাহ তাআলা আরো বলেন, ফালিয়াউমা লা ইয়ামলিকু বা'দুকুম লিবা'দিন নাফআ ওয়ালা দাররা ওয়া নাকুলু লিল্লাযীনা যালামু যুকু আযাবান নারিল্লাতী কুনতুম বিহা তুকাযযিবুন। তখন আমি বলবো, আজ তোমাদের কেউ কারো কোনো উপকার করতে পারবে না, কেউ কারোর ক্ষতিও করতে পারবে না। আজকে দেখেন, আমাদের রাষ্ট্রীয়ভাবে বলেন বা সামাজিকভাবে বলেন, যারা একটু পাওয়ারফুল লোক, তারা কিন্তু গরিবের উপরে প্রেশার দেয়, যে কোনো প্রকারে গরিবের উপরে
জুলুম করে, নির্যাতন করে। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে আজ তুমি কারো কোনো ক্ষতি করতে পারবে না, কারো কোনো ক্ষতি করতে পারবে না। আজকে তুমি জাহান্নামে ঢুকো, যে জাহান্নামকে তুমি অস্বীকার করেছিলে, যে জাহান্নামকে তুমি অস্বীকার করেছিলে। আল্লামা ওয়ারাসাতুল আম্বিয়া, তোমাকে অনেক বোঝানো হয়েছে, তোমার কানে যায় নাই। আজকে তুমি কোথায় যাবে? জাহান্নামে ঢুকো, জাহান্নামের মজা ভোগ করো। আজকে চাইলেও পৃথিবীর কোনো রাজা বাদশা কেউ তোমাকে ওই জাহান্নাম থেকে মুক্তি দিতে পারবে না, সম্ভব না। এরপরে দেখেন ওয়াকাল্লাযীনা ফিন্নারি লিখাজানাতি জাহান্নাম উদউ রাব্বাকুম ইউখাফফিফ আন্না ইয়াওমাম মিনাল আযাব। তখন জাহান্নামে গিয়ে বলবে, জাহান্নামের রক্ষী ফেরেশতাদেরকে বলবে, হে ফেরেশতারা, তোমার আল্লাহকে একটু বলো না। বা কি বলবো? আমাদেরকে যেন একদিন আযাব কমাইয়া দেয়। কয়দিন? মাত্র একদিন যেন আযাব আমাদেরকে কমাইয়া দেয়। ফেরেশতাদেরকে বলবে, ওয়া মাইয়া আসিল্লাহু রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইয়াদখুলুহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। আর যে আল্লাহ রসুলের নাফরমানি করবে, আল্লাহর দেওয়া সীমা লঙ্ঘন করবে, তারা দোজখেই চিরজীবন থাকবে। এখানে তাদের অপমানজনক শাস্তি হবে। সূরা নিসা আয়াত নম্বর 14। অপমানজনক শাস্তি কি? তাদেরকে, জাহান্নামীদেরকে দরিয়া নামক একটা ফল আছে, এটা খাওয়ানো হবে। এই ফলটা তাদের শক্তিও যোগাবে না, কোনো রকম উপকারও করবে না। এরপরে আরেকটা ফল আছে জাক্কুম, এটা কাঁটাযুক্ত ফল। এটা যখন খাবে গলার মধ্যে আটকিয়ে যাবে, তখন তারা পানি চাইবে, পানি দিবে। পানিতে এত গরম, এত গরম পানি এই পৃথিবীর মধ্যে নাই। মুখের কাছে নিতে দেরি এই হাড্ডিগুলা, মাংসগুলা জ্বলে জমিনের মধ্যে ঘষে পড়ে যাবে। 4টা তরল জাতীয় খাবার, তৈল, ভূমি, রক্তফুজ এবং গরম পানি এদেরকে খাওয়ানো হবে। খাবে না, ফিটাইয়া ফিটাইয়া খাওয়ানো হবে। খাইতে চাইবে না, ফিটাইয়া ফিটাইয়া খাওয়ানো হবে। খাবি না কেন? খা। কেন দিন মানলি না? কেন কোরআন মানলি না? কেন রসুল মানলি না? আজকে খা, বালা করি খা। এই আযাব ভয়ঙ্কর আযাব। জাহান্নামের মালিক ফেরেশতাকে বলবে, তোমার আল্লাহকে বলো না একটু আযাব কমাইয়া দিতে। জাহান্নামের ফেরেশতা মালিক 1000 বছর পরে উত্তর দিবে। কি বলবে জানেন? ইন্নাহুম মাকিসুন, চুপচাপ আযাব ভোগ করো, কোনো কথা নাই। দুনিয়ার মধ্যে তোমাদেরকে অনেক বোঝানো হয়েছে, আর কোনো কথা নাই, চুপচাপ আযাব ভোগ করো। তারা বলবে, মালিক ফেরেশতাকে বলে কোনো লাভ নাই, আল্লাহকে বলি। হেরা বুঝে আল্লাহর দয়া আছে, মায়া আছে, রহমত আছে, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবে। তখন 1000 বছর পরে আল্লাহ উত্তর দিবে কিরকম? ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। আল্লাহ তাআলা বলবে, লাঞ্ছিত অবস্থায় জাহান্নামের মধ্যে আযাব ভোগ করতেই থাকো। লাঞ্ছিত অবস্থায়, অপমানিত অবস্থায় জাহান্নামে আযাব ভোগ করতেই থাকো। তোমাদের কাছে আমার কোরআনের আয়াত গেছে, কোরআনের ওয়াজ গেছে, আজান গেছে, বহু ওয়াজ করা হয়েছে, বহু মুয়াজ্জিন হিসেবে আজান দিয়েছে, তুমি আমার আজানের সাড়া দেও নাই। আজকে তোমাকেও আমি কোনো রকম সাড়া দেব নাই। আল্লাহ তাআলার কাছে আমরা বেশি বেশি করে তাওবা করব এই জাহান্নাম থেকে বাঁচার জন্য। জাহান্নামীদেরকে কীরকমভাবে শাস্তি দেওয়া হবে? বিষাক্ত দুর্গন্ধময় খাবার দিয়ে শাস্তি দেওয়া হবে, মাথায় উত্তপ্ত গরম পানি প্রবাহিত করে শাস্তি দেওয়া হবে, অগ্নি নির্মিত সংকীর্ণ গৃহের মধ্যে শাস্তি দেওয়া হবে, মুখমণ্ডলে আগুন দিয়ে, মানে মুখের মধ্যে আগুন ছিটে শাস্তি দেওয়া হবে, গুর্জ ও হাতুড়ি দিয়ে শাস্তি দেওয়া হবে, বিষাক্ত সাপ বিচ্ছু দিয়ে শাস্তি দেওয়া হবে, দেহকে বিশাল আকৃতির করে শাস্তি দেওয়া হবে। আবার জাহান্নামের আগুনের কারণে তাদের যেই আপনার চামড়া, বডি, ওগুলো কিন্তু জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। ফেরেশতারা কি করবে? আবার তাদেরকে চামড়া, বডি আবার সুন্দর করে ঠিকঠাক করে আবার জাহান্নামে ঢুকাই দিবে, যাও শাস্তি ভোগ করো। আবার দিতে থাকবে। জাহান্নাম 7টা, 8টা জান্নাত। 7টা জাহান্নামের কথা আল্লাহ তাআলা 7 জায়গায় আলাদা আলাদাভাবে বর্ণনা করেছেন। আমরা আগে জাহান্নাম সম্বন্ধে জানবো আল্লাহ তাআলা কি বলেন। ওয়া ইযা কিলা লাহু তাকিল্লাহা আখাযাতুহুল ইজ্জাতু বিল ইসমি ফাহাসবুহু জাহান্নাম ওয়ালা বিসাল মিহাদ। আর বলা হবে আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করো, জাহান্নামকে ভয় করো। তারা ওই দিন কোনো রকম সাড়া দেয় নাই।
তারা ওই দিন কোনোরকম সাড়া দেয় নাই। আজকে তুমি জাহান্নামে প্রবেশ করো। কোথায় প্রবেশ করো? জাহান্নামে প্রবেশ করো। আজকে তোমার কোনো কথা শোনা হবে না, কোনো কথাও শোনা হবে না। আমাদের উপরে যখন জুলুম করা হয় আমরাও তো অনেক আকুতি মিনতি করি, করি না? বাঁচার জন্য আজকে দেখেন মানুষ হত্যা করে, বাঁচার জন্য অনেক কিছু বলে, বাঁচতে চায়, বাঁচায় রাখে? বাঁচায় রাখে না। তুমি যেন এই দুনিয়ার মধ্যে কারো কোনো কথা শোনো না, আজকে তোমার কথাও আমি আল্লাহ শুনবো না, সরাসরি তুমি জাহান্নামে চলে যাও। 2 নম্বর হাউইয়া, জাহান্নাম। আল্লাহ কি বলে দেখেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফা উম্মুহু হাউইয়া। কিয়ামতের দিন যার পাল্লা হালকা হবে তাকে হাউইয়া নামক জাহান্নামে যাবে। কোথায় যাবে? যার পাল্লা হালকা হবে তাকে কোথায় যাইতে হবে? হাউইয়া জাহান্নামে যাইতে হবে। পাল্লা হালকা হলে শেষ। ওইখানে টাকা দিলে, পয়সা দিলে, অর্থ দিলে কোনো উপকারে আসবে না। আমল ঠিক, সব ঠিক, আমল খারাপ, নসিব খারাপ, আমল খারাপ, নসিব খারাপ। কোনো মানুষের কোনো সুপারিশ ওই সময় কাজে লাগবে না। সবার চিন্তাধারা করবে। আপনি চাইলেও কারো কোনো সহযোগিতা নেওয়া সম্ভব না। 3 নম্বর জাহিম। ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা ওয়ালা তুসআলু আন আসহাবিল জাহিম। আল্লাহ বলেন, নিশ্চয় আমি আপনাকে সত্য ধর্মসহ সুসংবাদদাতা, ভীতি প্রদর্শনকারী হিসাবে পাঠিয়েছি, কিন্তু আজকে আপনি জাহান্নামীদের ব্যাপারে কোনো কথা বলতে পারবেন না। আপনি তো অনেক কথা বলেছেন, কোরআন দিয়েছি, হাদিস দিয়েছি, আলেমুলামারা বলছে, তারা শুনে নাই। আজকে তাদের ব্যাপারে কোনো রকম সুপারিশ চলবে না। 4 নম্বর সাকর, একটা জাহান্নাম আছে। সাকর ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, সাউসলিহি সাকর ওয়া মা আদরাকা মা সাকর লা তুবকি ওয়া লা তাযার। আমি তাদেরকে জাহান্নামের অগ্নিতে প্রবেশ করাবো। কোথায়? জাহান্নামের অগ্নিতে। অগ্নি কি আপনি কি জানেন? সেটা হচ্ছে এমন একটা অগ্নি, জাহান্নামীদেরকে ধরবে, কিন্তু সে চাইলেও বাঁচতে পারবে না, মানে আগুনকে সরাতে পারবে না, এমন অগ্নি। দুনিয়ার মধ্যে যদি কোনো মানুষের ঘরে আগুন লাগে অথবা কারো গায়ে আগুন লাগে, একজন আরেকজনকে সহযোগিতা করতে পারে না, কিন্তু জাহান্নামের অগ্নি আপনি চাইলেও সরাইতে পারবেন না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই ধরনের জাহান্নাম থেকে হেফাজত করে। সাঈর, 5 নম্বর সাঈর, একটা জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালিল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই এতিমদের সম্পদ যারা মেরে খাইছেন, যারা এতিমদের সম্পদ মেরে খাইছেন, তোমরা তোমাদের পেটে জাহান্নামের অগ্নি দিয়ে ভরপুর করেছে। অতি সত্বর আমি তাদেরকে জাহান্নামের অগ্নিতে নিক্ষেপ করব। যারা এতিমদের সম্পদ মেরে খাইছে, এতিমদের উপরে জুলুম করেছে, তাদেরকে কি করবে? অতি সত্বর জাহান্নামের অগ্নিতে প্রবেশ করানো হবে। চাইলেও কোনো বাঁচার রাস্তা নাই। 6 নম্বর হুতামা, জাহান্নামের নাম হুতামা। কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা। আল্লাহ তাআলা বলেন, নারুল্লাহ মানে আল্লাহর আগুন। কার আগুন? আল্লাহর আগুন। হুকুম মানবে কার? আল্লাহ। আল্লাহ যা বলবে তাই। ফেরেশতারা ওইখানে থাকবে, আল্লাহ যা বলবে তাই। ওইখানে আপনার আমার কোনো কথা চলবে না। কথা চলবে কার? একমাত্র আল্লাহ। নারুল্লাহ, আল্লাহর আগুন। আল্লাহর আগুন যখন আপনাকে স্পর্শ করবে, চাইলেও আপনি ছাড়তে পারবেন না। 7 নম্বর লাজা। আমি সংক্ষিপ্তভাবে বলি, সময় যেহেতু কম। লাজা, কাল্লা ইন্নাহা লাজা নাযাআতাল লিশ-শাওয়া। কখনোই নয়, নিশ্চয় এটা লেলিহাল অগ্নি, যা চামড়া তুলে নেবে। মানে এক একটা জাহান্নামের আগুন এক এক রকম। এই জাহান্নামের ধরন হলো, সেটা মানে যখন আপনাকে আমাকে ধরবে, জাহান্নামীদেরকে যখন ধরবে, যখন চামড়া তুলে নেবে, এটার কাম এটাই। চামড়া উঠে যাবে, ফেরেশতারা আবার কি করবে? চামড়া আবার লাগাই দিবে, আবার শাস্তি শুরু হয়ে যাবে। এইভাবে শাস্তি চলতেই থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই জাহান্নাম থেকে মুক্তি দান করুক, বলেন আমিন। আল্লাহ তাআলার প্রিয় হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুফফাতিন নার বিশাহওয়াতি ওয়া হুফফাতিল জান্নাতু বিল মাকারি। জাহান্নামকে লোভনীয় বস্তু দ্বারা আবৃত করে রাখা হয়েছে, আর জান্নাতকে কষ্টদায়ক বস্তু দ্বারা
আবৃত করে রাখা হয়েছে। যেমন যারা জাহান্নামী, তারা লোভী, তারা হারাম হালাল কিচ্ছু বাসে না, বাস পাইলে খেয়ে ফেলে। এই জন্য বলা হয়েছে জাহান্নামকে লোভনীয় বস্তু দ্বারা আবৃত করে রাখা হয়েছে। আর জান্নাতি যারা, তারা কিন্তু অনেক কষ্ট করে, তারা হারাম খায় না, হালাল হালাল খেয়া সরা বড় কঠিন, তারা কষ্ট করে। এই জন্য রসুল বলেছেন জান্নাতকে কষ্টদায়ক বস্তু দ্বারা আবৃত করে রাখা হয়েছে। তারপরে আবার দেখেন আল্লাহ রসুল বলেন জাহান্নামের শাস্তি হবে কারো কোমর পর্যন্ত, কারো গলা পর্যন্ত, আবার কাউকে একবারে ডাইরেক্ট জাহান্নামে নিক্ষেপ করা হবে। ছোট ছোট ঘর বানানো হবে, ঘরের মধ্যে ঢুকাইয়া আগুন দিয়া তালা দিয়া জাহান্নামের নিচ দেখে ফেলাই, একেবারে জাহান্নামের নিচে তাদেরকে ফেলাইয়ে দিবে। আবার বোঝেন ছোট ছোট ঘর বানানো হবে, জাহান্নামের ভিতরে, ঘরের ভিতরে ঢুকাবে, তালা মেরে দিয়া একেবারে জাহান্নামের তলদেশে নিক্ষেপ করা হবে। এবার আজাব ভোগ করো, এবার কি করো, আজাব ভোগ করো। আমরা আজকে না হয় কালকে কবরের বাড়িতে যাইবই, যাব না? কবরে আমাদেরকে যাইতে হবে না? যাইতে হবে। কবর আমাদেরকে প্রতিদিন কি বলে জানেন? কবর আমাদেরকে প্রতিদিন বলে আনাবাইতুল গর, আমার ঘরে আসার আগে চিন্তা ভাবনা করে আসবা। কবর আমাদেরকে প্রতিদিন বলে আনাবাইতুল গর, আমার ঘরে আসার আগে চিন্তা ভাবনা করে আসবা। আনাবাইতুল ওয়াহদা, আমি একা থাকার ঘর। আনাবাইতুল ওয়াহদা, আমি একা থাকার ঘর। আনাবাইতুল দুধ, আমি সাপ বিচ্ছুর ঘর। আনাবাইতুল দুধ, আমি সাপ বিচ্ছুর ঘর। কবর এইভাবে আমাদেরকে সাবধান করতে থাকে। এরপরে বলে আনাবাইতুল তোরা, আমি মাটির ঘর। আমি কিসের ঘর? আমি মাটির ঘর। আমাদেরকে যখন কবরে রাখা হবে 3টা প্রশ্ন করা হবে। কয়টা প্রশ্ন? 3টা প্রশ্ন। যারা পারবে কপাল ভালো, না পারলে কি হবে দেখেন। রসুল বলেন আফরিসু মিনান নার, কবরে আগুনের বিছানা বিছিয়ে দাও। কিসের বিছানা? আগুনের বিছানা বিছিয়ে দাও। ওয়াল তাফিসু মিনান নার, জাহান্নামের পোশাক ফরাইয়া দাও। ওয়াফতাহু বাইতান ইলান নার, জাহান্নামের সাথে কবরের সাথে সংযোগ করে দাও। নাউজুবিল্লাহ। কথা মনে হয় বোঝেন নাই। 3টা প্রশ্নের উত্তর না পারলে কি হবে? আগুনের বিছানা বিছিয়ে দেওয়া হবে, আগুনের পোশাক ফরাইয়ে দেওয়া হবে, জাহান্নামের সাথে সংযোগ করে দেওয়া হবে। এরপরে আযাব শুরু হবে। কিরকম আযাব? বেনামাজের আযাব হবে। মাটির কবর একটা চাপ দিবে, ডান পাশের হাড় বাম পাশে চলে যাবে, বাম পাশের হাড় ডান পাশে চলে যাবে। রাজা বাদশাহ ধনী গরিব কবর কাউকে চিনবে না, সবার জন্য বিচার এক সমান। এই দুনিয়ার মধ্যে বিচার এদিক সেদিক হয় না? সামাজিক বিচার বলেন, রাষ্ট্রীয় বিচার বলেন, গরিবের বিচার একরকম, ধনীর বিচার আরেক রকম। কিন্তু কবরের মধ্যে সবার জন্য এক সমান। সবার জন্য কি? সবার জন্য এক সমান বিচার। আপনি প্রশ্নের উত্তর দিতে না পারলে আল্লাহ রসুল বলেন ওয়ায়াকতাউ আলাইহি ফিল কবরি নার, কবরে আগুন দেওয়া হবে। কি দেওয়া হবে? আগুন দেওয়া হবে। 2 নাম্বার ওয়ায়ুসাল্লাতু আলাইহি ফিল কবরি সু'বান, বিশাল বড় একটা সাপ দেওয়া হবে। কি দেওয়া হবে? একটা সাপ দেওয়া হবে। তারপরে এই সাপ দিয়ে শাস্তি শুরু হয়ে যাবে। কাফেরদের শাস্তি কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে, কিয়ামতের পরেও হবে। কিন্তু যারা মুসলমান, আমরা যারা আছি, আমরাও কিন্তু কবরে যাব, জাহান্নামে যাব। কিন্তু আমাদের শাস্তি শেষ হয়ে গেলে আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দিয়ে দিবে। তবে আমরা চাইব সরাসরি যাওয়ার জন্য। কিভাবে যাওয়ার জন্য? আমরা চাইব সরাসরি যাওয়ার জন্য। আজ থেকে আমরা কি করব? আল্লাহর কাছে তাওবা করব। আল্লাহ আমাদের গুনাহগুলো যেন ক্ষমা করে দেয়। গুনাহের কাজ করব না, গুনাহের কাজ করব না, নামাজ ছাড়ব না, রসুলের সুন্নতগুলো আঁকড়িয়ে ধরব, ঈমান নামক রশি আঁকড়িয়ে ভালো করে ধরব। দেখেন, আমি যে ওয়াজ করতেছি আমারও খবর আছে, আমারও কি আছে? আমারও খবর আছে। আমারও ওয়াজ করার দরকার আছে না নাই? জিবরাইল আমিনকে নিয়ে মেরাজের রাত্রিতে রসুল গেলেন, গিয়া দেখেন একদল মানুষের আগুনের কেসি দিয়া ঠোঁটার জিব্বা কাটা হচ্ছে, ঠোঁটার জিব্বা কাটা হচ্ছে। জিবরাইলকে জিজ্ঞাসা করেন, জিবরাইল ভাই এরা কারা? করে এরা আপনার উম্মতের বক্তারা।
এরা কারা? এরা আপনার উম্মতের বক্তারা। বক্তা তার কাম কি মাগো? আপনি বললেন চেতে ওয়াজ করছে, কত সুন্দর চমৎকার, আপনি ভালো ভালো কথা বললেন, আপনার এই শাস্তি কেন? ওই যে মানুষ দেখানোর জন্য ওয়াজ করছে। কার জন্য? মানুষ দেখানোর জন্য। 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। আলেম দান সদকা করেছে, শহীদ হয়েছে, কোথায় যাবে? জাহান্নামে যাবে। কেন যাবে? ওই যে আলেম মানুষ দেখানো ওয়াজ করছে, মানুষ দেখানো নামাজ পড়ছে, এই আলেম কোথায় যাবে? জাহান্নামে যাবে। দান সদকা করছে, ফেসবুকে ছাড়ে দিছে, মানুষকে দেখাইছে, বহু কোটি কোটি টাকা দিছে। কাকে দেখানোর জন্য? আল্লাহকে দেখানো, আল্লাহকে না, মানুষকে দেখানোর জন্য। ইসলামের জন্য জীবন দিয়েছে, বীরত্ব লেখানোর জন্য, ফেসবুকে ছাড়ার জন্য, সরকার থেকে কিছু পাওয়ার জন্য। এই ধরনের শহীদ আল্লাহর কাছে কোনো কিছু পাবে না। আল্লাহ বলবে তুমি তো দুনিয়াতে পাইছো। এই আলেম মানুষ দেখানো ওয়াজ করছো, মানুষের কাছে যাও। দান সদকা করছো মানুষ দেখানোর জন্য, মানুষের কাছে যাও। শহীদ হইছো মানুষ দেখানোর জন্য, মানুষের কাছে যাও। আমার কাছে কি? আজকে আমার কাছে কোনো কিছু নাই। এক ধরনের আলেমকে আল্লাহ তাআলা শাস্তি দিবেন। কিরকম শাস্তি? জাহান্নামে নিক্ষেপ করা হবে। নিক্ষেপের সাথে সাথে তার নারী বুড়ি সবগুলা বাড়িয়ে যাবে। তার নারী বুড়ি সবগুলা কি হবে? বেরিয়ে যাবে। জাহান্নামের ভিতরে যারা আছে তারা ওকে দেখতে আসবে, আয়সা বলবে কি ভাই আপনি তো অনেক বড় বক্তা ছিলেন, আপনি তো অনেক ওয়াজ করেছেন, আপনার এই শাস্তি কেন? সে বলবে আমার আমল নামা আমি ধরে দেখলাম, আমি তো মানুষের জন্য করেছি, আমি তো দুনিয়ার জন্য করেছি, আমি তো আখিরাতের জন্য করি নাই, এই জন্য আমার এই শাস্তি। আলেম ওলামার আরো কঠিন শাস্তি হবে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, আমার অন্তরটা যাতে ফ্রেশ হয়। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আমাদেরটা এবং আপনাদের অন্তরটা যেন আল্লাহর সন্তুষ্টির জন্য হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের অহংকার, তাকাব্বুরি, ফখর, নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে নেয়, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।